গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন এই যে চা করে নিচ্ছি, চা খাবো আর তোমাদের সাথে গল্প করব। হচ্ছে কি, সকাল তখন 5:10-15 হবে, ভোর 5:10-15। আকাশ অন্ধকার হয়ে এসেছে, আর তার কিছুক্ষণ পরেই ঝমঝম 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 করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। বৃষ্টিগুলো হচ্ছে কি এত ভালো লাগছিল, বলি না বাসি কাজ ছাড়ার আগে আগে হচ্ছে কি একটু চা করে খাই, তারপরে আমি হচ্ছে কি ঘরের কাজে হাত লাগাবো। তারপরে ওই চাটা খেলাম, দুটো বিস্কুট নিয়েছিলাম, সকালবেলা খালি পেটে চা খাবো অত সকালবেলা। দুটো বিস্কুট নিয়েছি, নিয়ে চা নিয়েছি অল্প, নিয়ে অল্পই খেয়েছি, বেশি 1 কাপ খাইনি, অল্প করে চা করেছি, করে চাটা খেয়ে এই যে কালকের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। ভাঁজ করে হচ্ছে কি তোমার করব, ঘর মোছা বাকি রয়েছে, তোমার হচ্ছে কি বাসন মাজা বাকি রয়েছে, বিছানা টিছানা ঝাড়া, এগুলো সব বাকি রয়েছে। কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছে এখন, খুব আনন্দ লাগছে যে না অনেক দিন পর একটু আমাদের এইদিকে তো বৃষ্টি হয় না। ঝড় বৃষ্টি বলতে সব গ্রামের দিকেই আছে, আমাদের এই শহরের দিকে একদমই ঝড় বৃষ্টি নেই, প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম, বাইরে বেরোনোই যায় না। তাই সকালবেলা বেশ মজা লাগছে, কাজ করতেও বেশ মজা লাগছে। বলতে বলতে জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেছে, দেখো এবারে বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা টান টান করে একটু পেতে দিই, দিয়ে এই ঘরে এখন কেউ শুই না, যেহেতু ওই ঘরে এসি চলে, ছেলে এই ঘরে এখন ঘুমায় না, আমাদের সঙ্গে ওই ঘরেই ঘুমায়। এসিতে ঠান্ডাটা ঠিকঠাক থাকে, গরমটা কম লাগে, যার জন্য ওই ঘরে একটু গরম লাগে তো ঘুমাতে চায় না, আমাদের সঙ্গে ওই ঘরেই ঘুমায়। কালকে একটু বাসনগুলো, আমাদের তো প্রত্যেক দিনের কাজ এইগুলো, কি আর বলবো, তবুও বলছি। এই যে একটু বাসন টাসনগুলো ছিল, আর চা খেয়েছি, চায়ের বাসনটাও পড়েছে, ওইগুলো রাত্রিরে অল্প বাসনই পড়ে, ওই কটা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার এই গ্যাস কাউন্টারের হচ্ছে কি টপটা একটু মুছে পরিষ্কার করে নেবো। রাত্রিবেলা কিন্তু আমি গ্যাস ট্যাস প্রত্যেক দিনই মুছে মাঝে পরিষ্কার করে রেখে দিই, আর পরে সকালবেলা একটু না মুছে রান্না বান্না করা যায় না। সকালবেলা গ্যাসটা মুছে নিয়েছিলাম, নিয়ে তারপরে চা করেছিলাম, তারপরে এখন যে বাসন টাসনগুলো ধুচ্ছি, এরপরেও আবার একটু গ্যাসটাও মুছবো, প্লাস হচ্ছে এই যে সিঙ্ক টিঙ্কগুলো পরিষ্কার করে ধুয়ে দেয় গুছিয়ে নেবো। ঘরটাও মুছে মাছে পরিষ্কার করে নিই, ঘরও মোছা হয়নি, ঘর মুছে পরিষ্কার করে নেবো, নিয়ে তোমাদের সামনে চলে আসছি। সকালের বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, নিয়ে এবারে হচ্ছে কি টিফিন খাবো। এখন বেজে গেছে হচ্ছে কি ওই 11:15, টিফিন খাবো একটু। সকালে চাও খেয়ে নিয়েছি, কিন্তু এবারে একটু মুড়ি চানাচুর আর শশা নিয়েছি, খেয়ে নিই, নিয়ে দুপুরে রান্না বান্নার দিকে যেতে হবে, কি রান্না করব দেখি। এই যে মুড়ি চানাচুর আর শশা নিয়ে নিয়েছি, এই কটা একটু খাই, পেটে দিয়ে দিই, দিয়ে তারপরে আবার হচ্ছে কি লেগে পড়তে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখানে সবজিগুলো কেটে নিয়েছি, যে ঝিঙে কেটেছি, ঝিঙের সাথে আলু দিয়ে দেব, আলু কেটেছি ছোট ছোট করে, আর এই যে এই চিংড়ির যে মাথাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই ঝিঙে আলু চিংড়ির মাথা দিয়ে তরকারি করব। এখানে চালও ধুয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি একদম সব কিছু, চাল ধুয়ে রেখে দিয়েছি। এখানে হচ্ছে কি একটু মাঝারি সাইজের ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি, একটু আদা একটু রসুন দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে গিলে মেটে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই গিলে মেটে হবে। আর হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর গিলে মেটে এই আলুটা দিয়ে গিলে মেটে দিয়ে করব। আর গিলে মেটে এই যে এনেছিলাম, কেটে কুটে গুছিয়ে ধুয়ে দেয় পরিষ্কার করে নিয়েছি,
চলো বন্ধুরা এবার রান্নাটা বসাই তাহলে। যে লেবু ছিল, অনেক দিন এনেছিলাম এই লেবুগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাই জন্য ভাবলাম হচ্ছে বাবা দরকার নেই, আমি হচ্ছে নুন লেবুর জল করে করে খেয়ে খেয়ে হচ্ছে কে শেষ করে দিই। ওদের খাবার জন্য এনেছিলাম, কেউ দেখি খাচ্ছে না, আর যখন থাকবে না তখন বলবে দাও দাও। তো ওই জন্য আমি বলি বাবা নুন লেবুর জল করে খেয়ে নিই, টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে আনা জিনিস নষ্ট হলে গায়ে লাগে। এই জলের মধ্যে একটুখানি একটা লেবু দিলাম, একটু নুন দেবো, এবারে নুন দিলাম একটু, একটু ঠান্ডা জল দেবো, ঠান্ডা জল দিয়ে করবো। ফ্রিজটা খুলছি, ফ্রিজটা খুলে এই যে ফ্রিজে একটু ঠান্ডা জল নেবো, নিয়ে হচ্ছে কি করবো। গরম পড়েছে যা, একটু ঠান্ডা জল না খেলে পেরে উঠছি না, গলা ব্যথা কিন্তু তবুও খেতে হচ্ছে, পাচ্ছি না। ঠান্ডা খেয়ে খেয়ে আইসক্রিম, তারপরে এই ঠান্ডা জল খেয়ে খেয়ে গলা ব্যথা হয়ে গেছে, কিন্তু তবুও ঠান্ডা জল খাচ্ছি, নাহলে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। ঠান্ডা খেলেই মনে হচ্ছে না সব আরাম। কি আরাম। এই যে এদিকে কিন্তু রান্না হচ্ছে, এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, রান্না করতে করতে পিপাসা পেয়েছে, বলি লেবুগুলো আছে শুকনো হয়ে যাচ্ছে, কি করবো, নুন লেবুর জল করেই খেয়ে নি। ছেলে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ও ঘরে শুয়েছিল, বিছানা গুছানো হয়নি, বিছানাটা গুছাবো। এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, ভাত হয়ে গেছে, এই যে ওপরের দিকে রেখে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে, ভাত হয়ে গেছে। তারপরে হচ্ছে কে ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে করেছি, হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কে তোমার চিকেন, ওই গিলে মেটে, এই যে এইদিকে এই গিলে মেটেটা কষা বসিয়েছি, কষা কষাই করবো। বেশি ঝোল এগুলো ভালো লাগে না, এগুলো একটু শুকনো শুকনো কষা কষা মতো হবে, অল্প গ্রেভি থাকবে, ভালো লাগবে। আর এদিকে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আলুটা ভাজা আছে, টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। এটা হয়ে গেলেই হয়ে যায়। ওইদিকে তরকারিটা হোক, এখানে অল্প কটা বাসন পড়েছে, বাসন কটা ধুয়ে নিই ততক্ষণ। আমি কি করি, সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে নিই, যেহেতু নিজেকে করতে হবে, বেকার জমিয়ে রেখে লাভ নেই। ওই জন্য হচ্ছে যত জমিয়ে রাখবে তত নিজেরই মানে চাপ পড়ে যাবে, যে কখন করব কখন করব। অন্যের ভরসায় তো বসে থাকলে আমার হবে না, না। ওর জন্য নিজের কাজ নিজের তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে করে নাও, জমে থাকবে না, সুবিধাও হবে সব দিক থেকে। বাসন ধোয়া হয়ে গেছে, দেখি তরকারিটা তার মধ্যে একটু নেড়ে দিই, হয়ে এসেছে তরকারিটা। এতে এখনো কিন্তু জল টল কিছু দিইনি, জল দেবো না, এরকম শুকনো শুকনোই কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়েই করবো, এরকম ভাবে। আমাদের তো খুবই ভালো লাগে গিলে মেটে, মাংসর থেকেও প্রিয়, সবাই পছন্দ করি আমরা গিলে মেটে খেতে। তাড়াতাড়ি হয়ে যাক, যা গরম পড়েছে, এই গরমের মধ্যে সবসময়। এই যে বন্ধুরা রান্নাঘরের যুদ্ধ থেকে বার হয়ে এসেছি, যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে। যুদ্ধ মধ্যে কি করলাম দেখো, এই যে গিলে মেটের তরকারি করেছি, কালার দেখুন খুব সুন্দর এসেছে। আর ছেলেকে একটু দিয়েছিলাম, বলি দেখ নুন ঝাল টাল ঠিক আছে কি, বলছে হেভি হয়েছে মা, খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। এই গিলে মেটের তরকারি, এটা রয়েছে যে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর চিংড়ির মাথাগুলো দিয়ে একটা মাখা মাখা করে তরকারি। আর এখানে রয়েছে এই যে ভাত, এই হচ্ছে রান্না আজকে। ছেলেকে খেতে দিই, অনেক বাজে, ছেলের খিদে পেয়েছে, খেতে দিয়ে দিই, দিয়ে আমি চান করবো, পুজো করবো, তারপরে আমার খেতে। এখানে ভাত নিয়ে নিয়েছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি, শসা, আচার নিয়ে নিয়েছি, আম আর কুল মিক্সড আছে, আর এখানে রয়েছে গিলে মেটের তরকারি। সমস্ত কাজ সেরে বসে গেছি, খাবো এবারে, খেয়ে নিই। ছেলে বলছিল খুব ভালো হয়েছে মা তরকারি, গিলে মেটের তরকারি।
নিজেও খেয়ে দেখবো এখন কেমন হয়েছে। যে দেখি একটু এই তরকারি নিয়ে কিরম খেতে হয়েছে। সত্যি করে অনেকদিন পর এমনি সুন্দর করে হলো। আবার সবসময় তো এক হাতে রান্না ভালো হয় না সবসময়, এটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, এটা খাবো এখন বসে। ছেলেকে খেতে দিলাম, ছেলে খেয়ে দে ওই বিকেলবেলা একটু বেরিয়েছে বাইরে, তারপরে আমি চান টান করে পুজো টুজো দিয়ে আমিও খেয়ে দে এসিটা চালিয়ে এই ঘরে ভরপেট ঘুমিয়ে নিয়েছি। এখন 7:30 প্রায় বাজে। ঘুমিয়ে ঘুম থেকে উঠে এই এখন হচ্ছে কি চা নিয়েছি, চাটা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কি টুকিটাকি কাজ কিছুই নেই সেরকম। জলের বোতল ভরবো, রুটি করব, আর জামা কাপড় যেগুলো কাচা হয়েছিল সেগুলো একটু শুকিয়েছে গুছিয়ে রেখে দেবো। এই হচ্ছে কি কাজ, এই কাজগুলো একটু করবো, করলে কাজ সারা হয়ে যাবে। চাটা খেয়ে নিই। চলো রুটি হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দেবো, 10:30 বেজে গেছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি চিকেন পকোড়া, আমার একটা মেয়ে বানিয়ে দিয়ে গেছে আমাদের জন্য খাবো বলে। তা ছেলেকেও 2 পিস দিয়েছি। আর এখানে রুটি রয়েছে, ওই পকোড়া রয়েছে 2 পিস, আর সকালে যে তরকারি করেছিলাম গিলেমেটে সেই তরকারি রয়েছে, একটু দই রয়েছে, একটা মিষ্টি কালকে ছেলে এনেছিল, একটা মিষ্টি ছিল, মিষ্টিটা দিয়েছি, আমার শসা। চলো ছেলেকে খেতে দিয়ে আসি। এই যে আমার পতি পরমেশ্বর চলে এসেছে। পতিদেব দেখি এই কিরম চুল কেটেছে, কি রকম বাবা। ঠিক আছে চলো। এই দেখো বন্ধুরা, আমার বর কত কি এনেছে, জাম এনেছে, এই যে বাদাম এনেছে, আম এনেছে, আজকেরও অনেকগুলো আম এনেছে, পেয়ারা এনেছে। এগুলো দিয়েছে হচ্ছে কে আমার বরের একটা বন্ধু, বাড়ির আম, বাড়ির পেয়ারা, আর বাড়ির হচ্ছে কি মানে গাছের, নিজেদের গাছের জাম, আম, পেয়ারা, আর বাদামটা উনি হচ্ছে কিনে ভালোবেসে দিয়েছে। কজন এরকম বন্ধু পায়? আমাদের তো গাছপালা কিছু নেই, কিন্তু তবুও গাছের জিনিস মাঝে সাঝে পাই, আমরা অনেক জিনিসই পাই। এই যে গাছের আম, গাছের হচ্ছে কি তোমার পেয়ারা, জাম, হ্যাঁ বাদাম ভালোবেসেই মানুষ দিয়েছে, ভালো নইলে কেউ দেয় কারোর গাছের জিনিস? অনেকগুলোই আম, অনেকগুলো বড় বড় পেয়ারা, জামও অনেকগুলো। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে কেউ অন্তত ভালোবাসে তো। তা হচ্ছে কি আমগুলো কেমন খেতে, পেয়ারা কেমন খেতে, জাম কেমন খেতে, এখন তো রাত্রেবেলা
খাবো যখন আপনাদের নিশ্চয়ই জানাবো কেমন খেতে ছিল। আর হচ্ছে কি এবারে কর্তাবাবু চলে এসেছে, অতি পরমেশ্বর, এবার সেবা যত্ন করতে হবে। হাত পা গা পা ধোবে, মুখ হাত পা ধোবে, খেতে টেতে দেবো। খেয়ে দে, এখন অনেক বেজে গেছে, 12টা বাজে। খেয়ে দে, এই ঘুমাতে ঘুমাতে আমাদের অনেক রাত হয়, 1টা 2টো বেজেই যায়। তা খেতে টেতে দিয়ে খেয়ে দে এবারে হচ্ছে কি তারপরে শুতে। আজ এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। আর চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে চলে আসে। তাহলে গুড নাইট, টাটা।